আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল্লাহ আল মামুন স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা দেখছি আপনারা কমেন্ট করছেন আমাদের এই ভিডিওগুলোতে এবং আপনারা অনেকেই এই ভিডিওগুলোকে ভালোবাসছেন, আপনারা শেয়ার করছেন, আমরাও আপনাদের ভালোবাসি। আজকে আমরা কথা বলবো অ্যাবাউট মিউজিক, গান বাজনা। আমাদের সমাজে যে ধারণা প্রচলিত অ্যাবাউট সং মিউজিক, ইট ইজ হারাম, টোটালি হারাম, এবং কিছু মাইনরিটি মানুষ এটাকে হারাম মনে করেন না। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে প্রশ্ন জিজ্ঞেস করবো, বাট অ্যাজ আই এম গোয়িং টু আস্ক অল দোজ কোয়েশ্চেন্স, ম্যাচিউর ইম্যাচিউর সব কিছু, আই হ্যাভ দিস অ্যাক্সেস। তো আমার একটা জিনিস, যে একজন মুসলিম যদি কোনো কিছু হারাম কিনা হালাল কিনা খুঁজে বের করতে চায়, তাহলে সে কোথা থেকে অনুসন্ধান করবে, সার্চ করবে? ইজ ইট দ্য কোরআন অর সামহার এলস? যদি কোরআন হয়, কোরআনের কোনো একটা আয়াত যেটা কিনা স্পষ্টভাবে কোনো কিছু বলে, সেটার মানে কি সে সেভাবে নেবে, নাকি ডিরাইভড কোনো মানে নেবে? মানে একটা আয়াতকে যদি আমরা আবার ডিফারেন্টলি চিন্তা করা শুরু করে দিই, সেটা থেকে আরও শাখা প্রশাখা বের করে নতুন কিছু একটা অর্থ দাঁড় করাতে পারি। এটাকে আমি বলছি ডিরাইভড মানে বের করা। তো যদি আমরা এভাবে মানে বের করি, তাহলে একটা আয়াত দিয়ে কনফিউশনের উপর কনফিউশন তৈরি হবে, এক একজন এক একটা মানে বের করবে এবং আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, নো ডাউট। আমার মাথায় এভাবে সব কিছু চিন্তা হয়। তো আমি সব কিছু সম্বন্ধে স্যারকে জিজ্ঞেস করবো উইথাউট এনি হেজিটেশন, নো ডাউট। আর আমার প্রশ্নগুলো উত্তর করেন ডক্টর সালাম আজাদ স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সাথে কথা বলার, বিশেষ করে কোরআন নিয়ে কথা বলার। আর যে এই সময়টা, সপ্তাহের এই সময়টা যেহেতু আমি আপনাদের সঙ্গে কোরআন নিয়ে কথা বলি, আমি অবশ্যই ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। আমি আগেই জানতে চাইব যে আমরা কোনো কিছু হালাল কি না হারাম কোথায়, কোন সোর্স থেকে জানার চেষ্টা করবো এবং কীভাবে জানার চেষ্টা করবো? ওই সময় আমাদের মাইন্ডসেটটা কেমন হবে? অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করেছেন, একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ হওয়ার কথা ছিল, অথচ এই প্রশ্নের উত্তর দিতে যে আমাকেও হেজিটেট করতে হচ্ছে। বিকজ আমাদের সমাজে আমরা যদিও মনে করি আল্লাহ এক, অদ্বিতীয়, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই ফাইট করেছেন। আমাদের নবীজি ঠিক একই কাজ করেছেন, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই উনি ফাইট করেছেন এবং সেই ফাইটে সাকসেসফুল। আমরা যারা মনে করি আমরা মুসলিম, আমরা ইসলাম ফলো করি, এই ইসলাম এর যে মূল মন্ত্র সেটাও কিন্তু একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই। যখনই আমরা এই জিনিসটা মনে করি এবং বিশ্বাস করি, তখন এই যে প্রশ্ন আপনি করলেন যে আমরা কোনটা হারাম বা কোনটা হালাল, কোনটা ঠিক বা কোনটা না ঠিক, এইটা খোঁজার জন্য কোথায় যাব? সহজ উত্তর হলো এবং একমাত্র উত্তর হলো যে আল্লাহর যে গাইডেন্স, আল্লাহর যে গাইডবুক, সেই গাইডবুক খুঁজব। এর বাইরে মানুষের প্রণোদিত কোনো গাইডবুক যদি আমরা খুঁজি, তার মানে হলো আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছি না। আমরা আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্সকে কমপ্লিট বলে মনে করছি না, আমরা অন্য কিছু খুঁজছি। তাই আমি বলবো যে যে কোনো ব্যাপারে যখন আমাদের প্রশ্ন আসবে যে এটা ঠিক না ঠিক না, এটা হারাম কি হারাম না, এটা জানার জন্য একমাত্র সোর্স হলো আল্লাহর কোরআন। এবং আল্লাহ এই জন্যই কোরআনকে বলেছেন যে এটা তিনটা ক্রাইটেরিয়ার কথা বলেছেন আল্লাহ, যে এটা যেমন একটা গাইড এবং সেই গাইডের ক্লারিফিকেশান এবং এটার সমস্ত বর্ণনাও এখানে। আমাকে এই কমপ্লিট গাইডবুক সম্পর্কে যেন আমাদের কোনো হেজিটেশন না থাকে, এই জিনিসটা আল্লাহ ক্ল্যারিফাই করেছেন বারংবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটি একটা লেস প্রশ্ন, যে আমি যখন কোরআনের আয়াতগুলো পড়ব, তখন কোরআনের আয়াত ইমিডিয়েট পড়ে যেটা বোঝা গেল এবং আমি স্পষ্ট বুঝলাম, এবং আবার একই আয়াতকে যদি আরও একটু মানে আমি আমার প্রিকনসেপ্ট নোশন থেকে শুরু করে অনেক কিছু, অনেক ধারণা থেকে আবার ডিরাইভ কোনো লব্ধ কোনো মান অর্থ বের করে ওটা পালন করি,
কোরআনকে তাহলে কিভাবে আমাদের দেখা উচিত প্রত্যেকটা আয়াতকে? যেহেতু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে কোরআন একটা কমপ্লিট গাইড বুক এবং এর সমস্ত ক্লারিফিকেশনও কোরআনের ভিতর আছে। এর বাইরে আল্লাহ অনেকগুলো আয়াতে বলেছেন যে এই কোরআন যেহেতু আমি কমপ্লিট ক্লারিফিকেশান হিসেবে তোমাদের কাছে নাজিল করেছি, হোয়াট এলস ডু ইউ নিড, এই কোরআনের বাইরে তোমাদের আর কি দরকার আছে। সো আমরা যখন কোরআন পড়ব, কোরআনের কোনো আয়াত যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কোরআনের অন্য কোনো আয়াত হয়তো আমরা ওই মিনিংটা খুঁজে পাবো। আমাদের ওই আয়াতের মিনিং খোঁজার জন্য কোরআনের বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আর আমরা যদি অন্য কোনো মানুষের কোনো ডেরাইভড যে ইন্টারপ্রিটেশান সেটা নেই, তাহলে আমরা ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্যই কোরআনকে যদি আমরা একবার পড়ে বুঝতে না পারি, বারবার পড়ার চেষ্টা করা এবং আল্লাহ কি বলেছেন এই শব্দ দিয়ে, এই শব্দ কোরআনের অন্য আর কোথাও ব্যবহার করা হয়েছে কিনা, হলে সেখানে কি কনটেক্সটে ব্যবহার করা হয়েছে, এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা দেখব যে আমরা এর সঠিক অর্থ ইনশাল্লাহ পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। আমার এখন যে প্রশ্ন অ্যাবাউট মিউজিক, গান বাজনা, ছোটোবেলা থেকে জেনে আসছি এটা হারাম এবং আমার জীবনের অনেক বড় একটা সময় আমি এটাকে হারাম ভাবে মানতাম, প্রচার করতাম। এখন আমি শুধু জানতে চাইবো যে কোরআনে কোথায় কোথায় মেনশন আছে এবং কোরআন কিভাবে এটাকে হারাম করছে? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে ফতোয়া দেওয়া আমাদের কাজ নয়। আমরা এখানে ফতোয়া দেওয়ার জন্য বসি নাই, অ্যাবসোলুটলি। এবং আমরা তাহলে এই প্রশ্নগুলো কেন আনছি, কেন এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমরা যদি ফতোয়া না দেই? আসলে যে ফতোয়াগুলো দেওয়া হয়েছে, সেই ফতোয়াগুলোর কোন বেসিসে দেওয়া হয়েছে, সেই বেসিসটা তারা যে উল্লেখ করছে, আমরা সেটার ক্লারিফিকেশান করার চেষ্টা করছি কোরআন থেকে, এবং কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই ফতোয়াগুলোর কোনো ভিত্তি নাই। আমরা সেটাই করছি, আমরা নিজেরা কোনো ফতোয়া দিচ্ছি না। আরেকটা জিনিস দেখেন, আপনি বললেন যে আমরা যদি মুসলমান হিসেবে বিশ্বাস করি যে মিউজিক হারাম, অথচ আমি বলবো বহু মানুষ আমরা মিউজিক শুনছি, প্রতিনিয়ত শুনছি, তাহলে আমরা একটা জিনিসকে হারাম জেনেও যখন সেইটা করব, এটা তো মহাপাপ, এটা বড় ধরনের অন্যায়। তাহলে এই যে কনফ্লিক্টের ভিতর আমরা প্রবেশ করছি যে একটা জিনিস হারাম কিন্তু আমরা সেটা করছি, তাহলে তো আমাদের ইমানের প্রশ্ন এসে যাবে। এই জন্য এই জিনিসগুলো ক্লারিফাই করা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি। আমরা কোনো নতুন ফতোয়া দিচ্ছি না, আর আমরা শুধু কোরআনের যে আয়াতগুলো এনে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা রিকোয়েস্ট করব আপনারা নিজেরা এই আয়াতগুলো পড়ুন এবং অন্য মানুষ কি বলেছে সে আয়াতগুলো পড়ে বা তারা কি ইন্টারপ্রিট করেছে সেটা না পড়ে কোরআন কি বলছে সেটা পড়ার চেষ্টা করেন। পড়লে দেখবেন যে আপনাদের কাছেও আমরা যা বলছি মনে হবে যে না, এটাই তো বলা হচ্ছে কোরআনের বাইরে তো তেমন কিছু বলা হচ্ছে না। তা এখন যে প্রশ্ন আপনি নিয়ে আসছেন যে কিভাবে মিউজিকটাকে হারাম করা হয়েছে, কোরআনের কোন আয়াতের ভিত্তিতে মিউজিকটাকে হারাম করা হয়েছে, রাইট? আপনি নিজেও নিশ্চয়ই হয়তো রিসার্চ করেছেন, বা আমি যেটা দেখেছি বিভিন্ন ধর্মগুরুদের কথাবার্তা থেকে, মিউজিকটাকে হারাম করা হয়েছে। এগেন, আমরা যেহেতু কোরআন নিয়ে কথা বলি, আমরা শুধু কোরআনের কথাই বলার চেষ্টা করব। কোরআনের যে আয়াতটাকে তারা নিয়ে আসেন সেটা হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এই 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত এনে বলার চেষ্টা করা হয় যে এখানে মিউজিকটাকে হারাম করা হয়েছে। আমি জানি না আপনি আয়াতটা পড়েছেন কিনা এবং পড়ে আপনি কোন তর্জমা পড়েছেন সেটা যদি আমাকে একটু বলেন তাহলে আমার সুবিধা হবে। আমি আয়াতটা পড়েছি এবং সেখানে কি মিউজিকের কথা বলা হচ্ছে যে মিউজিক, ওরা বলছে যে অবান্তর কথাবার্তা ক্রয় করে। দেখেন, অবান্তর কথাবার্তা ক্রয় করে, কিন্তু যদি আপনি আরবি শব্দটা দেখেন, আপনি কি খেয়াল করেছেন আরবি শব্দটা কি ইউজ করা হয়েছে? না। অ্যামেজিং, আরবি শব্দটা ইউজ করা হয়েছে লা ওয়াল হাদিস। এবং বহু তর্জমাকারী হাদিসটাকে যদি আমরা হাদিস হিসেবে রাখি তাহলে এটার অর্থ হলো যে বানোয়াট অবান্তর হাদিস এনে মানুষকে তারা আল্লাহর পথ থেকে বিরত করতেছেন। হাদিস শব্দটাকে যদি হাদিস হিসেবে রাখি তাহলে এর অর্থ দাঁড়ায় যে কিছু মানুষ এই বানোয়াট
বা ফ্যাব্রিকেটেড অবান্তর হাদিস এনে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত করতেছেন। ইট ইজ ব্যাকফায়ারিং নাও। অ্যাবসলিউটলি ইট ইজ ব্যাকফায়ারিং। কারণ আমরা হাদিসকে তো হাদিস হিসেবেই বলি সবসময়, তাহলে কেন এই আয়াতে হাদিসকে হাদিস হিসেবে বলছি না? সো আলটিমেটলি যেটা বলার চেষ্টা করছি, যারা আপনারা এই কথাগুলো শোনেন যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে মিউজিকটাকে হারাম করা হয়েছে, আপনারা পড়ে দেখেন, একেবারে সেটা খুঁজে পাবেন না। বরং এখানে যেটা বলা হচ্ছে, যেটা আমরা তখন বললাম, যে অবান্তর হাদিস এনে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে আসতেছে, সেই কথাটাই বলা হচ্ছে। বরং অবান্তর হাদিস বা ফ্যাব্রিকেটেড হাদিস এর কথাই বলা হচ্ছে, নট মিউজিক। ওকে, আপনি যদি আপনার কথার কনক্লুশন দাঁড় করাই, তাহলে এই আয়াতের বাইরে মিউজিককে ভিলিফাই করা যায় এমন অন্য কোনো একটা আয়াত নাই কোরআনে? আমি কোথাও খুঁজে পাই নাই। আমি যারা কোরআনের রেফারেন্স নিয়ে বলার চেষ্টা করে, বেশিরভাগই আমি দেখেছি তারা এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের কথা বলে। আর একটা আয়াতের কথা তারা বলে, সেটা হলো 17 নম্বর সূরার সম্ভবত 46 বা 64, আমি একটু দেখে বলি। 17 নম্বর সূরার 64 নাম্বার আয়াত নিয়ে আসে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছে, যে ওয়ার্নিং দিচ্ছে, যে তুমি যদি, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে যে তার লোকদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে আসবে, আল্লাহ তখন বলতেছে যে তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি তোমার ভয়েস দিয়ে বা তোমার যত সৈন্য সামর্থ্য আছে সব কিছু দিয়ে তুমি চেষ্টা করে দেখতে পারো। সেখানে যে শব্দটা আল্লাহ বলছে সেটা ভয়েস। তা আমরা যখন কথা বলি সেটাও তো আমাদের ভয়েস, রাইট? আমরা আমাদের কথাবার্তা বলছি। সো সেখানেও যারা ওই আয়াতটাকেও নিয়ে আসে, এর কোনো ভিত্তি আমি খুঁজে পাই না। সো কোরআনের বেসিসে আপনি যদি দেখেন, কোথাও আপনি খুঁজে পাবেন না যে কোরআন মিউজিককে হারাম কথা বলছে। কোরআন যে জিনিসটা বলছে সবসময়, সেটা কি বলছে? আমরা সবসময় একই কথা বলে আসি, যে ডিসেন্সি, ভালো কথা বলার জন্য বলছে। এখন দেখেন, বহু মিউজিক আছে যেগুলো আল্লাহর প্রশংসা করছে, কন্টিনিউয়াসলি আল্লাহর গুণকীর্তন করছে। কেমন করে সেটা হারাম হতে পারে? আমি যদি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি কনক্লুশনটা নিয়ে, কোরআনের যে প্রশ্নটা আপনি করেছেন, সো 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 64 নম্বর আয়াত আপনারা যদি ভালো করে পড়ে দেখেন, যেসব ধর্মগুরুরা এই আয়াতগুলো টেনে এনে বলার চেষ্টা করে যে কোরআনে মিউজিক হারাম করা হয়েছে, আপনারা খুঁজে পাবেন না, এর কোনো বেসিস নেই। তারপরে আমি যে জিনিসগুলো বলতে চাই সেটা হলো যে, দেখুন, আমরা জানি দাউদ আলাইহিস সালামের উপর কি নাজিল হয়েছে, কোন কিতাব? জবুর নাজিল হয়েছে। জবুর ইংরেজিতে আমরা সাম বলি। তা এই জবুরের কিন্তু পুরাটাই একটা মিউজিক্যাল, রিদমিক। দেখেন, এই চার্চগুলোতে আপনারা যদি কোনো চার্চে কখনো যান, দেখবেন যে তারা যে আল্লাহর যে গণকীর্তন যা কিছু করে, সেগুলো এই সাম থেকে, জবুর থেকেই তারা করে। পুরা জবুর কিতাবটাই একটা মিউজিক্যাল, রিদমিক একটা কিতাব। ইভেন আল্লাহ ওখানে বলছেন যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর ভয়েস দিয়েছেন, যে দাউদ আলাইহিস সালাম যখন এই জবুর কিতাব পাঠ করতেন, তখন তার সাথে যোগ দিচ্ছে কারা? আল্লাহ বলছেন যে ইভেন মাউন্টেন বা পাখিরা পর্যন্ত তার সাথে যোগ দিয়ে একই সাথে সুর মেলাচ্ছে। তাহলে মিউজিক কেমন করে হারাম হতে পারে? কেউ যদি বলে যে হ্যাঁ, আপনারা যদি কোনো অশ্লীল ভাষায় কোনো মিউজিক করেন, অ্যাবসলিউটলি অশ্লীল ভাষা তো খারাপ। সেটা আপনি মিউজিক না হোক, এমনিও যদি আপনি অশ্লীল ভাষা বলেন, ইসলাম তো সেটা আপনাকে প্রমোট করে না, আপনাকে বলে না যে সেটা হালাল, কখনোই তা বলবে না। ওকে, তো মানুষ আবার একজন মানুষ আবার এই গানটাকে বলে না যে ওখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যায় হয়, তো বাদ্যযন্ত্রটা হারাম, এই বিষয়ে আপনি কি বলবেন? এইরকম কোনো আয়াত যদি তারা দেখাতে পারে যে কোরআনে আছে, পারবে না। তারা এগুলো কিভাবে বলে? যেগুলো ওই যে আল্লাহ 31 নম্বর সূরার 6 নম্বর যে আয়াতে যেটা বলছে যে লাওয়াল হাদিস, তার মানে বানোয়াট হাদিসের মাধ্যমে তারা এই কথাগুলো বলে। ইয়েস, আপনি দেখবেন যে তারা বিভিন্ন হাদিস নিয়ে আসবে, এনে বলবে যে এই হাদিসে বলা হয়েছে যে বাদ্যযন্ত্র হারাম, মদ হারাম, বাদ্যযন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম। ইয়েস, মদ হারাম, সেটা তো আল্লাহ কোরআনেই বলেছেন। কিন্তু হাদিস এনে যদি আপনি বলার চেষ্টা করেন যে এটা হারাম, সেটা তো আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন যে কোনটা হারাম বা হালাল, এটা জানার জন্য আমরা কোথায় যাব? এটা জানার জন্য আমাদের একমাত্র গাইডেন্স কোরআনের বাইরে যদি যাই,
তার মানে হলো আমরা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছি না। ওকে, ইয়েস। তো আমরা যদি ওই আয়াতটাকে আবার দেখি, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, মানুষ যেটা দিয়ে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করে এগেনস্ট মিউজিক, তাহলে ওই আয়াতটা ব্যবহার করছে একটা ওয়ার্ড লাহুয়াল হাদিস। এটা হচ্ছে অবান্তর কথাবার্তা। ইয়েস, যেটা দিয়ে ধর্মের ক্ষেত্রে অবান্তর কথাবার্তা যদি আপনি হাদিসটাকে ইন্টারপ্রিট না করেন তাহলে অবান্তর হাদিস। আচ্ছা, হাদিসটাকে যদি আপনি হাদিস হিসেবে রাখেন, ট্রান্সলেট না করেন, তাহলে অবান্তর হাদিস। ওকে, তো এটার ব্যাখ্যাটাই ডিফারেন্ট। এটার একদম সুস্পষ্ট যে বোঝা যাচ্ছে যে আল্লাহ যেটা বলছে লাহুয়াল হাদিস একদম মেনশন করে বলছে। সো যদি আমি জাস্ট টু দ্য পয়েন্ট সুস্পষ্টভাবে কোরআন থেকে অর্থ এক্সট্রাক্ট করি, তাহলে একটা স্পষ্ট মিনিং দাঁড় হচ্ছে। ওই মানেটা যদি কেউ ধারণ করে, তখনই ইজিলি বোঝার কথা যে ইট ইজ নট অ্যাবাউট মিউজিক, ইট ইজ অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। এবং আল্লাহ কোরআনে এই আয়াতে বলছে যে এই বেজলেস হাদিস বা অবান্তর হাদিস, যদি আমি হাদিস শব্দটাকে হাদিস হিসেবে রাখি, তাহলে বেজলেস হাদিস বা অবান্তর হাদিস এনে তারা মানুষকে কি করছে, আল্লাহর পথ থেকে মিসলিড করতেছে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসতেছে। এবং তারা এটা করতেছে উইদাউট নলেজ, তারা তাদের নিজেদের জ্ঞানের অভাবের জন্য এই কাজটা করতেছে। এবং তারা এটাকে একটা ফান হিসেবে নেয়। দে টেক ইট অ্যাজ এ এন্টারটেনমেন্ট, দে টেক ইট অ্যাজ এ মকারি, অ্যাজ এ ফান, মানে যারা এই কাজটা করতেছে। এবং তারপরে আল্লাহ বলতেছে দিস উইল হ্যাভ এ হিউমিলিয়েটিং রিট্রিবিউশন, এদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তারপরে আল্লাহ ওই একই হাতে বলছে হোয়েন আওয়ার সাইন্স আর রিসাইটেড টু হিম হি টার্নস অ্যাওয়ে অ্যারোগ্যান্টলি, যে আল্লাহর কুরআনের কিতাবের কথা যখন আমরা বলি তখন সে অহংকার বশত সেখান থেকে দূরে সরে যায়, যে এমন যে সে এটা শোনেই নাই, এমন একটা ভাব দেখায় যে সেটা শোনেই নাই। ইফ দেয়ার ইজ, যেন তারা শুনতে পায় না। সো অ্যানাউন্স টু হিম এ পেনফুল রেট্রিবিউশন, সো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটাই হলো এই আয়াত। এখন আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহর গুণকীর্তন করার যেসব মিউজিক আছে, সেগুলোকে আমরা সেই মিউজিকগুলো শুনলে কি আমরা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে আনতেছে? মোটেও নয়। নো ডাউট, নো। যারা মিউজিককে ভিলিফাই করার জন্য কোরআনের বাইরে থেকে সোর্স আমদানি করেন, আপনি কি জানেন তাদের পার্সপেক্টিভটা কি? তারা আর কোন কোন বিষয় দিয়ে বলার চেষ্টা করে যে মিউজিক ইজ হারাম? আমি দেখেছি আপনি যেটা বলতেছিলেন যে ইয়েস, তারা কিছু কিছু হাদিস নিয়ে আসে, যে হাদিসগুলোতে আপনি যেটা বললেন বাদ্যযন্ত্র হারাম কথা বলা হচ্ছে, তারপরে মিউজিক হারাম, এরকম হাদিস তারা দু একটা নিয়ে আসে। কিন্তু এগেন, যেহেতু আমরা আল্লাহর কিতাবকে একমাত্র গাইডেন্স হিসেবে বিশ্বাস করি, পরিপূর্ণ গাইডেন্স হিসেবে বিশ্বাস করি, আমরা এইগুলো বিশ্বাস করতে চাই না। কারণ এগুলো বিশ্বাস করলে আপনি যত মুসলমান আছে তারা যারা এই মিউজিক শুনছে তাদের নিজস্ব কিছু রিল্যাক্সড সময়, তাদেরকে আপনি কি বলবেন, যে তাদেরকে আপনি বলবেন যে তারা হারাম জেনেও একটা হারাম কাজ করছে? তাদেরকে আপনি কোথায় পৌঁছে দিচ্ছেন, কোথায় পাঠিয়ে দিচ্ছেন? কিন্তু এই প্রসঙ্গে আমি আবারও মনে করে দিতে চাই, দেখেন, দেয়ার আর লট অফ ব্যাড মিউজিক। সেটা মিউজিক হতে হবে কেন? আপনি যদি একটা অশ্লীল কথা বলেন, গালিগালাজ করে বা খারাপ কথা বলে অশ্লীল কথা বলেন, সেটা তো হারাম। কারণ আল্লাহ তো অশ্লীলতাকে পছন্দ করেন না, হারাম করেছেন। সবসময় ডিসেন্সির কথা আল্লাহ বলছেন যে তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো, ধৈর্য সহকারে, তোমরা চিৎকার করে কথা বলো না। এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে। এবং যেহেতু এই সূরা লোকমানের কথা বলতেছিলাম, সূরা লোকমান যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন পুরা সূরাটা, দেখবেন যে আল্লাহ সুন্দর করে এই সূরা লোকমান সম্পর্কেও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আরও অনেক সুন্দর সুন্দর কথা এই সূরা লোকমানে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বাদ্যযন্ত্রের ব্যাপারটা আমি এই বিষয়ে আমার যখন ভিডিও বানাতাম তখন এই বিষয়ে আমিও অনেক রিসার্চ করেছি। সো মেইনলি বাদ্যযন্ত্রের কথাটা আসে, মানুষ হচ্ছে একটা নাশিদ, যেহেতু এখন বলে নাশিদ বলতে একবার গজল টাইপ জিনিস, তো ওই ক্ষেত্রে বাদ্যযন্ত্র ইউজ করে না, ভোকাল ইউজ করে, মানে কণ্ঠ দিয়ে বাদ্যযন্ত্রের কাজটা করে। সো তারা স্পেসিফিকলি বাদ্যযন্ত্রকে বলে যে ইট ইজ হারাম। তো বাদ্যযন্ত্র জিনিসটা এরকম, যদি আমি কোরআন থেকে একদম কনক্রিট এভিডেন্স দিতে না পারি যে বাদ্যযন্ত্র হারাম, তখন যদি লজিক দিয়ে চিন্তা করি, তো বাদ্যযন্ত্র হচ্ছে দুইটা জিনিসের সংঘর্ষ করে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, সামথিং একটা রিদমিক ওয়ে। সো আমার মা যখন রান্না করে, চামচ আর করেই কিন্তু লেগে লেগে ঠাকঠুক ঠাকঠুক করে। এখন আমার মা যদি একটু রিদমিকভাবে করে ঠাকঠুক ঠুক ঠাকঠুক ঠুক,
এটা একটা মিউজিক হয়ে গেল। সো এটা যদি হারাম হয়, ইট ডাজন্ট মেক এনি সেন্স ফর মি রাইট নাও। সো ইয়া, আর একটা জিনিস, আপনার সম্পূর্ণ জিনিসটা শুনে যেটা আমি বুঝলাম, আমার আর প্রশ্নই নেই, কারণ যদি আমি অনলি অন সোর্স হিসেবে আল্লাহর কিতাবকে নেই এবং আল্লাহর কিতাবে এটার কোনো ডিরেক্ট মেনশন নেই, তাহলে একটা জিনিসকে আমি আর কীভাবে বলবো যে হারাম? আই ডু নট হ্যাভ এনি অথরিটি, সো হোয়াট ক্যান ইউ সে রাইট নাও? নো, এক্স্যাক্টলি আমি এই আপনার সাথে হুবহু একমত যে আল্লাহর যে কিতাবটাকে আমাদের গাইডেন্স হিসেবে আমরা মেনে নিয়েছি, আমরা যদি সেই কিতাবটাকে একমাত্র গাইডেন্স আল্লাহ যেভাবে বলছে সেভাবে ফলো করি, তাহলে দ্যার ইজ নো ওয়ে আমরা এটাকে হারাম বলবো। বরং আমরা যদি এটা বলি তাহলে আমরা ভুল কাজ করছি, কারণ আল্লাহ কোরআনের অনেকগুলো আয়াতে বলেছেন যে আল্লাহ যা হারাম করেন নাই তাকে হারাম মনে করাটা খারাপ। আল্লাহ যা হালাল করেছেন তাকে যদি আপনি হালাল মনে করেন, মানে আল্লাহ যা হারাম করেছেন তাকে যদি হালাল মনে করেন সেটা যেমন খারাপ, আর আল্লাহ যেটাকে হারাম করেন নাই তাকে আপনি হারাম মনে করা সে একই রকম খারাপ। অনেকগুলো আয়াতে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। আর এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত যারা অন্যান্য প্রিকনসিভ নোশন নিয়ে এসে যারা ইন্টারপ্রিট করতেছেন, আপনি ভালো নিজেরা পড়ে দেখেন। যেটা বললাম যে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে লাহ ওয়াল হাদিস, সেখানে মিউজিক বা ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে কোনো কিছু আপনি খুঁজে আনতে পারবেন না। সুতরাং এই আয়াতটার ভুল ব্যাখ্যা করা হয়েছে, বহু তর্জমাকারী এটা ভুল করেছে, এটা বলে আমি মনে করি। ঠিক একইভাবে সূরা লোকমানের শেষ আয়াতটা আমি একটুখানি বলতে চাই, যেহেতু সূরা লোকমান সম্পর্কে বলছি। সূরা লোকমানের শেষ আয়াতটা 34 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর কতগুলো জিনিস বলেছেন যে মানুষকে কিছু ক্ষমতা দেওয়া হয় নাই, এবং সেখানে অনেকগুলো কথা বলা হয়েছে, কিন্তু দুইটা জিনিসের কথা আল্লাহ বলছে যে মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। সেটা কি? একটা হলো যে আগামীকাল আমার জীবনে কি ঘটবে, আমি কি আর্ন করব, বা হোয়াট উইল হ্যাপেন টু মাই লাইফ কালকে, সেটা আমাকে জানতে দেওয়া হয় নাই। আর একটা হলো কোথায় আমার মৃত্যু হবে। এই দুইটা জিনিস আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে এই দুইটা জিনিসের নলেজ আল্লাহ কাউকে দেন নাই। কিন্তু এখানে দেখবেন যে ওই আয়াতটা আল্লাহ যদিও মাত্র দুইটা জিনিসের কথা বলছেন যে এই দুইটা জিনিসের নলেজ আল্লাহ ছাড়া ব্যতীত আর কারো কাছে আল্লাহ দেন নাই, আপনি যদি হাদিস ফলো করেন দেখবেন যে হাদিসের ভিত্তিতে আপনি আরও অনেক কিছুর কথা বলবে যেগুলো নলেজ মানুষকে দেওয়া হয় নাই। তা মানুষ আগে সেটা বিশ্বাস করতো, এখন তো সেগুলো কাজ করে না। যেমন মনে করেন একটা মায়ের গর্ভে কি বাচ্চা আসছে, সেটা তো আমরা এখন জানতে পারি গর্ভের আগেই যে ছেলে না মেয়ে। এখন হাদিসের ভিত্তিতে আপনি যদি হাদিস বিশ্বাস করেন তাহলে দেখবেন যে হাদিসের ভিত্তিতে বলতেছে না, মায়ের গর্ভে যা আছে সেটা জানার ক্ষমতা আমাদের নাই। কোরআনের সাথে কনফ্লিক্ট করে। এই মায়ের গর্ভে একটা বাচ্চার জানার যে ক্ষমতা নাই বা আছে, এটা কিন্তু ওই একই আয়াতে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু সেখানে আল্লাহ বলেন নাই যে মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। সো মানে কোরআন যদি সঠিকভাবে আপনি পড়েন তখন দেখবেন ওখানে আল্লাহ বলছেন যে আল্লাহ বৃষ্টি সম্পর্কে আল্লাহর নলেজ আছে, বা মায়ের গর্ভে একটা বাচ্চা কি আছে না আছে সেটার আল্লাহ হ্যাজ দ্য নলেজ। কিন্তু আল্লাহ বলেন নাই যে আল্লাহ ব্যতীত অন্য কারো এই নলেজটা নাই। এখন আমি যদি হাদিস বিশ্বাস করি তাহলে ওই নলেজগুলো আমাদের নাই, অথচ আমাদের তো এই নলেজগুলো আছে। ওই আয়াতে শুধুমাত্র দুইটা জিনিসের কথা বলা হচ্ছে এক্সপ্লিসিটলি, সেটা হলো যে কালকে আমার জীবনে কি ঘটবে, কালকে আমি কি আর্ন করব, অথবা আমার কোথায় মৃত্যু হবে। তাহলে কোরআন যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আপনি যতই জ্ঞান বিজ্ঞানে উন্নত হন না কেন, দেয়ার ইজ নো কনফ্লিক্ট। সায়েন্সের সাথে বা আপনার এই প্রোগ্রেসের সাথে কোরআনের কোনো আয়াতের কনফ্লিক্ট হচ্ছে না, কিন্তু হাদিস ফলো করলে আপনার কনফ্লিক্ট হচ্ছে। এই জন্য গাইডেন্স আমরা হাদিসকে নিয়ে আসতে পারি না। হাদিসকে যখনই গাইডেন্স হিসেবে নিয়ে আসবো তখন দেখব যে অনেক কিছুই ঠিকমতো মিলছে না, যাচ্ছে না। তাই একমাত্র গাইডেন্স হলো আমাদের কোরআন, এবং আমরা যেন এই কোরআনটাকে নিজেদের গাইডেন্স হিসেবে সবসময় ফলো করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এই জিনিসটা চিন্তা করছিলাম যে ইসলাম প্রচার করার জন্যে কী করা যায়। সো ওই দিক দিয়ে মানুষ মুভি অনেক দেখে স্যার, মুভি দেখে অনেক। তো মুভিকে তো মুসলিমরা খুব স্বাভাবিকভাবে হারাম ভাবে, এবং মুভিতে মিউজিক আছে ওটাও হারাম ভাবে। তো সাধারণত বিদেশ আমেরিকায় আবার অ্যাভেঞ্জার্স মুভিগুলো যা আছে, যে সুপারম্যান, অ্যাকোয়াম্যান,
স্পাইডারম্যান। সো যদি এই মুভিগুলো আমরা একটা শ্যাডো মেসেজ দিতাম, মনে করেন আমরা এই মুভিগুলো বানাই, এখন আমাদের কোনো চিন্তা নাই। মুসলিমের মধ্যে অনেকেই এই অবস্টেকেলের কারণে এই ইন্ডাস্ট্রিগুলোতে যায় না। সো হুট করে একটা ওইরকম একটা স্পেশাল ক্যারেক্টার লাইক সুপারম্যান এই লাইফে ডিপ্রেশনে পড়লো, তারপর কোনো একটা জায়গায় গেল, ওখানে যে হচ্ছে তার লাইফের রিয়েলাইজেশন আসলো, পরে গেল ও কোরআন পরে একটা নতুন রিয়েলাইজেশন পাইছে। সো ওই ফিলোসফি ধারণ করে সে এখন কোরআন অনুযায়ী চলছে। সো ওই এখন সে সুপার পাওয়ারের সঙ্গে সে একটা মানে কোরআনের যে ফিলোসফিগুলো ওইরকম কাজ করছে, অ্যান্ড দেন হুট করে একদিন মসজিদে যে নামাজ পড়ছে। তো এই জিনিসটা কিন্তু একটা শ্যাডো মেসেজ পাস করা যায়। তো জাস্ট বিকজ মিউজিক হারাম, মুভি হারাম, এই জিনিসগুলোর কারণে আমি নিজেও শর্ট ফিল্ম বানাতে চেয়েছিলাম, সামথিং লাইক দ্যাট। আমি যাইনি। তো এরকম অনেকেই আছে যিনি কিনা যায় না। সো হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট ইট? সত্যি কথা বলতে দেখেন, আমরা ঘুরে ফিরে যদি সেই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে ফিরে আসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাদের নবীজি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। এই কোরআন পরিত্যাগ করার জন্য এই যে একটা সুন্দর এভিনিউ, মানুষের সামনে আল্লাহর বাণীকে প্রচার করা, আল্লাহর মাহাত্ম্যকে প্রচার করা, নবীজির জীবনীকে প্রচার করা। বাই দ্য ওয়ে, নবীজির জীবনী নিয়ে কিন্তু অনেক ডকুমেন্টারি ফিল্ম আছে, আমি জানি না বাংলাদেশে আপনারা দেখেছেন কি না, আছে। কিন্তু যদি আমরা এই কোরআনকে ফলো করতাম, তাহলে আপনি যেটা বললেন যে এই মুভি ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সুন্দর করে ইউজ করে আমরা একটা ভালো মেসেজ দিতে পারতাম, মানুষের কাছে আল্লাহর বাণীটাকে পৌঁছে দিতে পারতাম। এবং মানুষ ভয় পেয়ে, যেহেতু কোরআন ব্যতিরিক্ত অন্য জিনিস সেই লাহ আল হাদিস এনে মানুষ এমন একটা কিছু মানুষকে সৎ পথ থেকে দূরে সরে নিচ্ছে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখছে, যার জন্য আমরা মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দিতে পারছি না। সো আপনি যদি সত্যি সত্যি এক আল্লাহতে বিশ্বাস করেন, এক আল্লাহর একত্ববাদ এবং তার গাইডবুককে বিশ্বাস করেন, তাহলে ইয়েস, ইউ ক্যান স্টার্ট ডুইং দ্য শর্ট ফিল্ম অ্যাবাউট অল দিস, যেটা আপনি বলছেন যে নবীজির যে মাহাত্ম্য, আল্লাহর যে বাণী, সেই বাণীর উপর বেস করে মুভি বানাতে পারেন। ইহুদিরা কিন্তু মুসা আলাইহিস সালামকে নিয়ে অনেকগুলো মুভি বানিয়েছে। একটা জিনিস শুধু খেয়াল করতে হবে, আমরা যদি কেউ এই মুভিগুলো বানাই বা কোনো কিছু করি, তার ভিতর জন্য আমরা অশ্লীলতাকে না নিয়ে আসি, যে জিনিসগুলো ফান্ডামেন্টালি কোরআন প্রোহিবিট করেছে, সেই অশ্লীলতাগুলোকে না নিয়ে আসলে আই ডু নট সি এনি রিজন, মানে আমার যতটুকু কোরআন পড়ে যা বুঝেছি সেখানে আমি কোনো প্রভিশন দেখি না। থ্যাংক ইউ সো মাচ। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুভি আমি দেখেছিলাম অনেক আগে, মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ গড, ইরানিয়ান একটা ফিল্ম। তো ওই মুভিটা যখন ছোটোবেলায় দেখেছিলাম, আমার ইমানি চেতনা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি একদম অন্য একটা ডাইমেনশনে চলে গেছিলাম, যে কী সুন্দর একটা লাইফ, একটা বাচ্চা কত সুন্দরভাবে সব কিছু করছে। সো তখন আবার আমার ইরান সম্বন্ধে একটা ধারণা হয়েছিল যে ওরা কিন্তু ইরানিয়ান ফিল্ম, অ্যাজ ফার আই নো। এনারা হচ্ছে আসলে এই ওনাদের মধ্যে এই বায়াসনেসটা নাই যে মিউজিক ইজ হারাম আর এইটার হারাম। আমার মনে হয় এখন যার কারণে ওরা ওই জিনিসটা কনভে করতে পারছে, যেটা কিনা আমার মধ্যে একটা ইফেক্ট ক্রিয়েট করছে। যদি ওই জিনিসটা আমার মতো আরও 500 মানুষের মধ্যে ইফেক্ট ক্রিয়েট করছে, আরও 5000 মানুষের মধ্যে ইফেক্ট ক্রিয়েট করুক, আমরা একটা বড় জিনিস থেকে দূরে আছি জাস্ট বিকজ সাম কনসেপশন। আমরা সব কিছু ঘুরে উল্টে একটা জায়গায় যাচ্ছে যে আমরা আসলে এটার বাইরে অনেক সোর্সকে বিশ্বাস করি। সো যেখান থেকেই যেটা শুনি সবই বিশ্বাস করি। বিশ্বাস করতে করতে আমাদের লাইফের লিড করার জায়গাটায় ন্যারো হয়ে গেছে, এবং মাঝে মাঝে মনে হয় আল্লাহ এত বার্ডেন দিয়েছে কেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। I think I don't have any other questions. If you want to add some values in this session, please. না, আমরা এগেন থ্যাংক ইউ। আমরা সবসময় যে জিনিসটা আপনাদেরকে বলি যে দেখুন, ফতোয়া দেওয়ার আমরা কেউ নই, এবং আমরা ফতোয়া দেওয়ার জন্য এখানে বসি নাই। আমরা যে জিনিসটা বলার চেষ্টা করছি আপনাদেরকে, যে ফতোয়া আমাদের জীবনটাকে একেবারে একটা গণ্ডির ভিতর নিয়ে আসছে, যেখানে আমাদের এই জ্ঞান বিজ্ঞানের যে বিস্তার আমাদের জীবনে বা আমরা আমাদের আশেপাশে দেখছি, সেই বিস্তার থেকে মুসলিম জাতি একেবারে একটা গণ্ডির ভিতর পড়ে আছে। এবং এই গণ্ডির ভিতর পড়ে থেকে আসলে কি হয়েছে, আমরা সমস্ত বিশ্বে মার খাচ্ছি। দেখুন, আমরা ঘুরে ফিরে যদি দেখি, প্যালেস্টাইনে কতগুলো মানুষের জাস্ট মাত্র 15 মিলিয়ন মানুষ আর 2 বিলিয়ন মুসলিম কিন্তু মার খাচ্ছে কন্টিনিউয়াসলি, রাইট? কেন মার খাচ্ছে? তার একটাই কারণ, অনেক কারণ থাকতে পারে, তার ভিতরে একটা কারণ হলো যে আমরা আসলে কোরআন থেকে দূরে সরে আসছি। আর এই কোরআন থেকে দূরে সরে আসার জন্য আল্লাহর যে গাইডেন্স,
সেটা যখনই আমরা ফলো না করে অন্য কোনো গাইডেন্স নেই, তখন আল্লাহ কী করেন? আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেন। আমরা সেই ধ্বংসের মুখোমুখি আমাদেরকে নিয়ে এসেছি। আমরা যেন সেটা না করি, আমরা যেন ফিরে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা ফিরে আসি আল্লাহর পথে। আল্লাহর পথ মানে হলো আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্সের পথে, সেটা হলো কোরআন। তাই আমি সবাইকে আহ্বান করব, আসুন অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। আর আমরা যে কথাবার্তাগুলো বলছি, আমাদের কথা ফলো করে আপনাদের জীবনটাকে আপনারা চেঞ্জ করবেন, আমরা সেটা চাই না। আমরা চাই আপনারা আমাদের কথা শুনে নিজেরা কোরআনটা পড়ুন, পড়ে মিলিয়ে দেখুন যে আমরা যা বলছি আপনাদের ধারণার সাথে সেটা মিলছে কিনা। যদি মেলে তখন অবশ্যই আপনারা সেটা ফলো করবেন। অন্য কারো কথা শুনে কোনো কিছু ফলো করার ঠিক নয়, বিশেষ করে ধর্মীয় ব্যাপারে। এই বলে আমি শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। অবশেষে বলবো যে একটা সেগমেন্ট অফ মানুষ আমি জানি যে এত বড় মোটা একটা বই দেখে মনে করে যে এই এত বই কবে পড়বো, শয়তানও অসুস্থ দিচ্ছে এবং 2-3 পাতা পড়ে আর পড়ে না। আসলে কোরআন আমি প্রথমে কীভাবে পড়েছিলাম যে 2-1টা করে পাতা পড়ি আর ভাঁজ করে রাখি, তারপর একটু পরে ভাঁজ করে রাখি, পরে ভাঁজ করে রাখি। এভাবে পড়তে পড়তে দেখবেন যে কয়েক মাস পর একটা বড় পজিশন আপনি পড়ে ফেলছেন এবং ওইটাই মোটিভেশন যোগাবে যে হচ্ছে নেক্সট অংশটা আমি পড়ে ফেলবো, কনফিডেন্সটা পেয়ে গেলেন। সো এভাবে আপনি শুরু করতে পারেন স্টেপ বাই স্টেপ, অন পেজ অ্যাট এ টাইম। আর ধীরে ধীরে পড়ুন, ইন্টারনালাইজ করুন, এবং স্লো পড়লে সুবিধা হচ্ছে আপনি জিনিসটাকে ভিতরে ধারণ করতে পারবেন, সহজ হবে। একদিনে অনেক পড়লে ইউ উইল নো এ লট অফ থিং, বাট আপনার জীবনের ইফেক্টটা কম হবে। বাট দুইটাই ভালো। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের সঙ্গে সময় দেওয়া মানেই সামথিং উইল হ্যাপেন, আপনার ভিতরে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে যদি আপনার মাইন্ডসেটটা ওরকম থাকে। সো দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ আপনাদের জীবন সুন্দর করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সেশন রেগুলার দেখার জন্য, এবং যদি আপনি মনে করেন যে এই সেশনটা আরও অনেকের জন্য হেল্পফুল হবে, ইউ ক্যান শেয়ার ইট অ্যাজ ওয়েল। আসসালামু আলাইকুম।